রবিবার থেকে হাওয়া বদলের সম্ভাবনা। আগামী সপ্তাহের শুরুতেই সামান্য বাড়তে পারে তাপমাত্রা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 13.2 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার সম্ভাবনা বেশি দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারের ক্ষেত্রে কুয়াশার সম্ভাবনা বেশি। অন্যদিকে দক্ষিণবঙ্গে রবিবার থেকেই হাওয়া বদলের সম্ভাবনা। আগামী সপ্তাহের শুরুতেই সামান্য বাড়তে পারে তাপমাত্রা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 13.2 ডিগ্রি সেলসিয়াস। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, আবহাওয়ার কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, আজও তাপমাত্রা পারো 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, 13.2 ডিগ্রি শহর কলকাতার তাপমাত্রা। এবং তাপমাত্রার একেবারে বলা যায় যে পরিবর্তনশীল রয়েছে। রবিবার থেকে ফের হাওয়া বদলের সম্ভাবনা আছে এবং আগামী সপ্তাহের শুরুতে কিছুটা হলেও সামান্য তাপমাত্রা বাড়তে পারে। এবং 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার সম্ভাবনা, অর্থাৎ পৌষ সংক্রান্তিতে সেই অর্থে শীতের আমেজ না থাকারই কথা জানাচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে। অপরদিকে কুয়াশার সম্ভাবনা জারি থাকছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং 2 দিনাজপুর জেলাতে। শনিবার অর্থাৎ আগামীকাল দৃশ্যমানতা বেশ কিছুটা নেমে যাওয়ার সম্ভাবনা, অর্থাৎ ঘন কুয়াশার সতর্কবার্তা জারি রয়েছে উত্তরবঙ্গের মোটামুটি সবকটি জেলাতেই। এবং বাকি জেলাগুলিতেও কিন্তু জারি থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশা। সোমবার বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এর উঁচু পার্বত্য অংশে। এবং এই পারদ পতনের সঙ্গে সঙ্গে অর্থাৎ আগামী কাল পর্যন্ত দক্ষিণবঙ্গেও কুয়াশার সতর্কতা জারি রয়েছে। 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে জারি থাকবে কুয়াশার সতর্কবার্তা। এবং 2 চব্বিশ পরগনাতেও কিন্তু ঘন কুয়াশা হবে আগামীকাল। সে অর্থে তাপমাত্রার পারদের পতন হলে দক্ষিণবঙ্গের জাতীয় শীত নয়, পশ্চিমের জেলাগুলিতে বেশ কিছুটা ঠান্ডার আমেজ রয়েছে। তাপমাত্রা সব জায়গাতেই স্বাভাবিকের নিচে অবস্থান করছে। তবে এই শীতের আমেজ বেশি দিনের জন্য হচ্ছে না পশ্চিমী ঝঞ্ঝার কারণে। এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবারও রবিবার থেকে কিন্তু তাপমাত্রা বাড়ার সম্ভাবনার কথাই জানাচ্ছে। ধন্যবাদ তোমাকে শাশ্বতী। আমরা কথা বললাম প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে।